মুস্তাফিজকে টি-20 বিশ্বকাপ দলে না রাখা সহ ৩টি বিষয়ে আইসিসি নিরাপত্তা ইউনিটের আশঙ্কা থাকায় বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আইসিসির পাঠানো ইমেইল অবাক করেছে উপদেষ্টাকে। এ বিষয়ে কথা বলতে এই মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায়। দেবব্রত মুখোপাধ্যায়, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে একটু শুরুতেই জানতে চাই যে এই যে ঘোলাটে পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে, আইসিসির চিঠি এবং ক্রীড়া উপদেষ্টার ক্ষোভ বিষয়টিকে কি আরো বেশি ঘোলাটে করলো কিনা আপনার কি মনে হয়? বিসিবি এটা কনফার্ম করেছে যে এটা আইসিসি চিঠি ঠিক না, কিন্তু ক্রীড়া উপদেষ্টা যে অর্থে বলেছেন সেটা ঠিক আছে। এটা আইসিসির একটা অবজারভেশন। সাধারণত যেটা হয় যে এই ধরনের ইভেন্টে কোনো থার্ড পার্টি বা ইন্টারনাল সিকিউরিটির একটা অ্যাসেসমেন্ট থাকে। সেই অ্যাসেসমেন্ট অনুযায়ী আইসিসি আবার তার সদস্য রাষ্ট্রগুলোকে জানায়। এটাকে আপনি বলতে পারেন সিকিউরিটি নোট। সিকিউরিটি নোটটা ওনার কাছে গেছে এবং সেইটা তো আসলে খুব সিরিয়াস ব্যাপার। এখন আইসিসির একটা আনুষ্ঠানিক চিঠি হোক বা না হোক, আইসিসি তো বলছে যে মোস্তাফিজ থাকলে, বাংলাদেশের জার্সি পরা সমর্থকরা থাকলে বা নির্বাচন কাছাকাছি আসলে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়বে। তো এরকম একটা পরিস্থিতিতে আসলে এমনিতেই তো আমাদের ইন্ডিয়ায় এই বিশ্বকাপ খেলতে যাওয়াটা কোনো বাস্তব সুযোগ নাই। কারণ মুস্তাফিজ একটা ছেলে ওখানে যাবে সেরকম একটা অবস্থায় ইন্ডিয়ান সরকার এখনো পর্যন্ত, কিন্তু এই যে আমরা এত কথা বলছি, এখনো পর্যন্ত কিন্তু ইন্ডিয়ার যে রাষ্ট্র তাদের পক্ষ থেকে বলা হয়নি যে না, মুস্তাফিজের নিরাপত্তার কোনো সমস্যা এখানে ছিল না। এই ব্যাপারটা রাষ্ট্র বা বিসিসিআই মানে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড কনফার্ম করে নাই। তাহলে সেখানে আমি একটা ফুল টিম কিভাবে পাঠাই? ফুল টিমকে আপনি হয়তো প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি দেবেন, আমার 200-র মতো সাংবাদিক যাবে। এই সাংবাদিককে তো আপনি নিরাপত্তা দিতে পারবেন না। সাংবাদিকদের নিরাপত্তার ব্যাপার আছে। কয়েক হাজার দর্শক যাবেন। একটা যদি পথশিশু যান আমাদের ওখানে, সে যদি বাংলাদেশের জার্সি পরে ঘুরতে গিয়ে কোন রকম দুর্ঘটনার শিকার হয়, তার প্রাণের নিরাপত্তার ব্যাপার আসে, তাহলে সেটা তো রাষ্ট্রের দুশ্চিন্তার ব্যাপার, ভয়াবহ দুশ্চিন্তার ব্যাপার। আমাদের কাছে প্রত্যেকটা প্রাণ গুরুত্বপূর্ণ। ফলে এইখানে এই চিঠিটা পাওয়ার পরে যেটা হলো যে আমরা যে ক্ষোভটা প্রকাশ করেছেন ক্রীড়া উপদেষ্টা, আমার কাছে বরং মনে হচ্ছে যে উনি কম ক্ষোভ প্রকাশ করছেন, আরো ক্ষুব্ধ প্রতিক্রিয়া হতে পারতো। এটা খুবই যৌক্তিক এবং মানে ওনার যে অবস্থান, যে আমরা এই অবস্থায় এমনিতেই তো যেতে পারি না, যা যা ঘটছিল আগে তাতেই যাওয়ার মতো অবস্থা ছিল না। আর এই নোটটা পাওয়ার পরে, আইসিসির এই নোটটা পাওয়ার পরে, আমি এখন এটাকে চিঠি বলছি না, নোট বলছি, বিসিবির ব্যাখ্যার পরে, এই নোট পাওয়ার পরে আসলে যাওয়ার কথা ভাবারও কোনো সুযোগ নেই, যেহেতু সেক্ষেত্রে আইসিসি নিজেই আইসিসির শঙ্কিত। আনুষ্ঠানিক যে চিঠির জন্য বিসিবি অপেক্ষা করছে, তার জন্য কি কি মনে হয় যে এটি একটি ভালো সমাধানের দিকে যেতে পারে? কারণ এরই মধ্যে কিন্তু ভারতেই ভেন্যু পরিবর্তনের কথা বলা হয়েছে। সেক্ষেত্রে কি মনে হয় যে ভেন্যু পরিবর্তন করলেই কি নিরাপত্তার বিষয়টা ঢাকা পড়ে যাবে কিনা? না, আমার মনে হয় না। আমি এখানে আবারও প্রফেসর আসিফ নজরুলের কথা মতো করে বলতে চাই, মেনু পরিবর্তন করলে জিনিসটা ইন্ডিয়ার ভিতরেই থাকছে। ইন্ডিয়া মানে তো ইন্ডিয়া, আমরা তো কলকাতা থেকে চেন্নাই যেতে চাইনি। আমরা চাইছি আমাদের জন্য নিরাপদ কোনো একটা জায়গা, যেখানে গেলে আমরা বুক ফুলে আমার সাপোর্টাররা নিজের দেশের জার্সি, লাল সবুজ জার্সি পরে বাংলাদেশকে সমর্থন দিতে পারবে। আমাদের সাংবাদিকরা গলায় মানে একেবারে প্রকাশ্যে কার্ড ঝুলিয়ে মাঠে যাতায়াত করবে, কোথাও কোনো সিকিউরিটির দুশ্চিন্তা থাকবে না, নির্বিঘ্নে আমাদের খেলোয়াড়রা মাথার ভিতর কোনো দুশ্চিন্তা ছাড়া খেলবে। এরকম একটা জায়গায় আমরা খেলতে চাই। ফলে এখানে ইন্ডিয়ার এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো হয়, এটা কোনো সমাধানই না। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে নোটটা, এই সিকিউরিটির নোটটা আমি ধারণা করি আরো কয়েকদিন আগের নোট, এটা যে আজকের নোট তা না। ফলে এতে যে আইসিসি তার প্রকাশ্য অবস্থান খুব বদলায় ফেলবে এখনই তা না, কিন্তু আমরা খুব যৌক্তিক অবস্থানে আছি। আমাদের অবস্থানে কোনো রকম কোনো অযুক্তি নেই, আমরা নিরাপত্তার কারণে ইন্ডিয়া যেতে পারি না। সেক্ষেত্রে ফলে কি আইসিসি, সমাধান দুই দেশের সরকারের উপর নির্ভর করছে কিনা? হ্যাঁ, দুই দেশের সরকার যদি বসে এখন ঠিক করে যে না, দিস ইজ সলিউশন, এটা দুই দেশের রাষ্ট্র যদি মনে করে যে নিরাপদ একটা সলিউশন, সেটা তো সবাই মেনে নেবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে ব্যাপারটা শেষ পর্যন্ত হয়তো আন্তর্জাতিক আদালতে গড়াবে। বাংলাদেশকে ছাড়া যদি বিশ্বকাপ করতে যায় তারা, ওই রকম দেয়ালে পিঠ ঠেকায় দেয়, তাহলে বাংলাদেশকে আন্তর্জাতিক আদালতে যেতে হবে। আমি জানি না শেষ পর্যন্ত কোথায় যাবে, তবে বাংলাদেশের আসলে নমনীয় হওয়ার কোনো সুযোগ নাই, কোনো সেক্ষেত্রে যুক্তিও নেই। বাংলাদেশ কি বিশ্বকাপ থেকে বিশ্বকাপ খেলবে না, এই ধরনের ঝুঁকি বা আশঙ্কা কি থেকে যায় কিনা? আর এই পরিস্থিতি একদমই না। সামলাতে
তৃতীয় কেউ মধ্যস্থতা করতে পারে কিনা আপনার কি মনে হয়? আমি আমি একটা জিনিস বুঝি, আমি বাংলাদেশকে ছাড়া বিশ্বকাপ হবে না। সেটা হয় বিশ্বকাপ কোর্ট অফ আর্বিট্রেশনের আদেশে বন্ধ হবে, নতুবা আইসিসির ইয়েতে বন্ধ হবে। আমি অতদূর ভাবতে চাচ্ছি না এখনই, কিন্তু বাংলাদেশ বিশ্বকাপ খেলবে। সেটা দুই সরকার মিলে ঠিক করবেন একটা সমাধান, নাকি আমরা শ্রীলঙ্কা বা তৃতীয় কোনো দেশে খেলবো, নাকি অন্য কারো মধ্যস্থতা হবে, আমি জানি না। কিন্তু যেটা ভয় দেখানো হচ্ছে যে বাংলাদেশকে ছাড়া বিশ্বকাপ হয়ে যেতে পারে, বাংলাদেশ বঞ্চিত হবে, অমুক তমুক, এইটার কোনো সম্ভাবনাই নেই, কারণ বাংলাদেশ খুবই যৌক্তিক একটা অবস্থায় আছে। জি, দেবপ্রিয় মুখোপাধ্যায়, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান বিশ্লেষণের জন্য।